ভাই আমি 15,000 টাকা বাইচা গেছি, 15,000 টাকা বাইচা গেছি। আমার এক বিকাশ দোকানদার বাঁচাইছে, আমার একটা বড় ভাই আমারে বাঁচাই দিছে। তো আমি আর কিছু বলবো না, ভিডিওর কথাগুলো শুনেন, আশা করি বুঝতে পারবেন। এই যুগে এইসব আমি বোকা, এই যুগে এইসব আমি বোকা। আমাকে নগদ থেকে একজন ফোন দিছে, একটা নাম্বারে ফোন দিছে যে আসসালামু আলাইকুম ভাই, আপনার নগদ নাম্বারে কি এত টাকা ঢুকছিল এই কয়দিনের মধ্যে? আমি কই যে হ্যাঁ ভাই ঢুকছিল। এত টাকা? আমি কই যে হ্যাঁ ভাই এত টাকাই ঢুকছিল। পরে কয় যে আপনার নগদ নাম্বার তো নগদ ইয়া তো লক হয়ে গেছে। আমি কই যে কেমন লক হয়ে গেছে? আমি ঢুকে দেখে আমার ঢুকায় না নগদে। তো পরে আমি মনে করছি যে সত্যি কি তাহলে লক হয়ে গেছে। দিয়ে আমি কই যে ভাই লক সরানোর জন্য কি কি করতে হইব? তো আমারে কয় যে লক সরানোর জন্য আপনাকে পারমিট কিনতে হইব। আমি কই যে কেমন পারমিট কিনতে হইব? তো কয় যে আমি আপনারে কলে সব কিছু বইলা দিব, আপনি যেমন যেমন বলবো তেমন তেমন করবেন। আমি কই যে আচ্ছা ঠিক আছে। তো আমারে কয় যে ক্যালকুলেটরের মধ্যে ঢুকো। ক্যালকুলেটরের মধ্যে ঢুকছি, হ্যাশট্যাগ দিতাছে, নাম্বারের সংখ্যা বলতাছে, ওইটা দিয়ে আপনার এক কথা পিন নাম্বার বার করছে ওরা। দিয়া পিন নাম্বার যাই না গেছে, জানার পরে কয় যে আচ্ছা ঠিক আছে, আপনার ফোনে একটা SMS যাবে, SMS এর একটা পিন কোড যাবে, পিন কোডটা আমাদের কাছে দিবেন। আমি পিন কোডটা দিছি, দেওয়ার পরে আমার নগদের পিন নাম্বার ওরা যাই না গেছে ওইভাবে। তো জানার পরে আমারে কয় যে অনেকক্ষণ কথা করছি, মানে আমি তো বুঝতে পারি নাই, যেহেতু সে আমাকে নেটে কল দেয় না, আমার ফোনে কল দিছে, আমি বুঝতে পারছি তাহলে হয়তো সত্যিই হবে। আর ওখানে কোনো নাম্বার, ওই নাম্বার মনে হচ্ছে বিদেশি নাম্বার, মানে 01 থাকবে, তো ওখানে কোনো 01 নাই, একবারে 09 এমন আছে। কল দেওয়ার পর অনেক কিছু কথা বলার পরে বলে বিকাশের দোকানে যাবা, ফোনটা রিসিভ থাকবে, তুমি কোনো কথা বলবা না। আমি ফোনটা রিসিভ করতে আমি কোনো কথা বলবো না, তুমি ওখানে যে বলবা যে আমার নগদে 15,000 টাকা সেন্ড মানি করতে। তো আমি কল রিসিভ কইরা যাইতেছি, যাই আমি দোকানদারকে কই যে ভাই, কারণ আমি ওই দোকান থেকে প্রতিনিয়ত টাকা তুলি, আমার দুইটা ভাই বিদেশ থেকে দেয়, আমি টাকা তুলি। তো আমি কই যে ভাই আমার নগদে 15,000 টাকা সেন্ড মানি করে দেন। তো কই যে টাকা কে নিবে? তুমি তো টাকা নাও না, তুমি তো টাকা তো দাও না, তুমি তো টাকা নেও, মানে টাকা তোলো, এমন আজকে হঠাৎ করে 15,000 টাকা কে নিবে? তো আমি কই যে আমার ভাবি নিবে। ফোনটা রিসিভ করা ছিল, দোকানদার আমি দেখে ফেলছে যে ফোন রিসিভ করা। তো তখন ওই দোকানদার বুঝা ফেলছে যে রিসিভ করা ফোনটা, তাহলে এতে পরিস্থিতির শিকার হয়েছে। তো তখনও আমারে বলে নাই। তো আমি ফোন রিসিভ করা, কয় যে কে কথা বলছে? তো আমি কই যে ভাই আমার ভাবি টাকা নিব, 15,000 টাকা আপনি দেন, আমি দিচ্ছি টাকা। তো কয় যে তোমার কাছে টাকা আছে, নগদ টাকা? আমি বলছি যে হ্যাঁ আছে, আমার বিকাশে আছে, আমি দিচ্ছি। আমি তাও দোকানদারের সাথে মিথ্যা কথা বলছি, কারণ আমি ওই লোককে বিশ্বাস করছি যে সত্যি হয়তো আমার নগদে এমন হয়েছে, এবং বিশ্বাস করছি। তাও আমি বলি না দোকানদারকে যে এমন এমন আমারে কল দিছে, এমন আমারে কইতাছে। কইলে ওই লোক কয় যে এরকম তুমি ফান্দে পড়ছো, তুমি টাকা দিও না। বোঝার পরেও আমারে কয় যে আমার নগদে তো টাকা নাই, তো আমি এক জায়গায় নাম্বার দিচ্ছি, ও টাকা দিয়ে দিবে। আমার কাছে আচ্ছা ঠিক আছে। রিসিভ করার পর আমি আবার পাশে গেছি, যা বলতেছি ভাই এমন এমন নগদে টাকা নেই, তো টাকা দিচ্ছে। তো কয় আচ্ছা ঠিক আছে, কলেই থাকো তুমি, রিসিভেই থাক, কল রিসিভেই থাক, তুমি কথা বলো, সমস্যা নেই। পরে আমি আবার গেছি, যা বলতেছে তোমার ভাবি টাকা নিবে? আমি বলছি যে আমার ভাবি টাকা নেবে, 15,000 টাকা আপনি সেন্ড মানি করেন। কয় যে কই দেও দিনই তোমার ভাবির সাথে আমি কথা বলি, কারণ ওই লোক আমার চিনে, আমার বা পরিবারের সাথে সম্পর্ক ভালো। দেও বলছে যে তোমার ভাবির সাথে কথা বলবো, তুমি দাও। আমি কই যে না ভাই, ভাবির সাথে কথা বলা যাবে না, আপনি টাকা দেন। দেওয়ার পরে কল কাইটা দিচ্ছি আমি, না ওই লোক কাইটা দিছে, কাটাই দেওয়ার পরে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে ও কয় যে তুমি ভাই শেষ, তুমি কলটা কাটো, তোমার সাথে আমি কথা বলি। ফোনটা কাটছি, কথা বলছে যে তুমি এমন এমন হয়েছে, তোমার সাথে এমন এমন পিন চাইছে। পরে SMS এর মধ্যে ঢুকছে, ওই লোক ঢুকছে, ঢোকার পরে দেখে যে আমি পিন নাম্বার মিন নাম্বার সব দিয়া দিচ্ছি। পরে ওই লোকটা আমার সবকিছু খুইলা কইছে যে এমন এমন কইছে। আমি বলছি হ্যাঁ। বলছে শোনো, এরকম শিকার আমিও হয়েছি, এরকম পরিস্থিতির শিকার আমিও হয়েছি, এখন আমি বুঝে গেছি, এখন আমার কাছে আর ফোন দেয় না। তো তুমি যদি এখন 15,000 টাকা সেন্ড মানি করতো, ওই লোক তো নিয়ে নিত, তুমি কি করতে? তখন তো মাথায় হাত। তো আমি আমার বুকের মধ্যে কাঁপছে যে আমার যদি 15,000 টাকা চলে যাইতো, আমার পরিবার তো আমার মানে আচ্ছা মতো কিলাইতো। পরে আমার ভাই ব্রাদার বন্ধু ছিল, সবাই ছিল, তখন ওরা আমারে মারতে যায়, বকে, যেমন এমন হইতো তোর সাথে। পরে আমিও বুঝা ফেলছি। পরে কল দিয়েছে, আমি কই যে ভাই তুমি আমার সাথে এমন এমন করছো, তুমি তো ধান্দাবাজ। তো তখন আমার ফোন দেয় নাই, ঠিক আছে, তখন আমার ফোন দেয় নাই।
ফোন কাইটা দিছে। পরে ওদের সাথে আমি বিকাশ এলাকার সাথে আমি কথা বললাম, সবকিছু বললাম। তারপরে আপনার হচ্ছে কি যে বিকাশের পিন নাম্বার, নগদের পিন নাম্বার, ওই বিকাশ আলা ওই দোকানদার আমাদের ভাই হয় সম্পর্কে, বড় ভাই। তো বড় ভাই হচ্ছে কি যে বিকাশের পিন নাম্বার, নগদের পিন নাম্বার সব রিসেট মাইরা দিল। রিসেট মাইরা দিয়ে আবার নতুন করে বিকাশে লগ ইন টগিন আমার সবকিছু ঠিক কইরা দিল। তো তখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে এমন এমন হইতে যাচ্ছিল, আমি বাইসে গেছি। তো আপনাদেরকে বলি, আপনাদের সাথে এমন হতে পারে, আপনাদের সাথে এমন হতে পারে। তো আপনারা সাবধানে থাকবেন। এমন যদি কেউ ফোন দেয় যে আপনার বিকাশ লক হয়ে গেছে, নগদ লক হয়ে গেছে, আমার এই নাম্বারে এত টাকা দেন, 500 টাকা দেন, হ্যান করেন, আপনারা দিবেন না। দিলে কিন্তু শেষ, একবারে শেষ। ওই টাকা আপনি আর পাবেন না, ওই টাকা আপনি আর পাবেন না, এমনকি আপনার টাকা যাবে। আপনাদের এইভাবে প্রলোভনে এই যুগে এই বাংলাদেশে এমন হইতেছে, অনেক অহরহ হইতেছে, অনেক লোকের সাথে হইতেছে, আমার সাথেও হয়েছে। তো এখন ফোন দিলে এইসব কথা বললে আমি বুঝতে পারি যে এরা কল দিছে, এমন ফোন দিছে, আমি বুঝতে পারছি। তো আমি বাইসা গেছি। এমন যদি আপনাদের সাথে এমন ফোন দেয়, এমন কথা বলে, তো আপনারা একটু সাবধানে থাকবেন, আপনারা সাবধানে থাকবেন। তো এইটা আমি বলতাম না, কারণ আমি বলতে হইলো, কারণ আমার জন্য যদি আরো 10টা লোক বাইসা যায় তো ভালো না, আমার জন্য যদি কারো উপকার হয় তাহলে সেটা ভালো। এই জন্য আপনাদের সামনে কথাটা বললাম। এই কথাটা 10টা মানুষের কাছে শেয়ার করে দিবেন, আপনাদের ভালো হবে। আপনি জানলেন, আর 10 জনকে জানানোর মানে করে দেন, 10 জনকে জানানোর সুযোগ করে দেন, ঠিক আছে? আপনার সাথে হইতে পারে, আপনার সাথে এই সেম কাহিনী হতে পারে। খুব সাবধানে থাকবেন।